সাইফুল সরকার এক বস্তা আলু, সাইফুল সরকার এক বস্তা আলু। জি মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। মাদ্রাসাতে আমার ভাই সাইফুল সরকার এক বস্তা আলু দিয়েছেন। দেখুন, আমি বারবার বলেছি যে আমরা একটা হাদিসকে লক্ষ্য রেখে আল্লাহর নবী, একজন আল্লাহর নবীর একজন সাহাবী আবু তালহাজার নাম, একজন মেহমানকে এক থালা খাবার দেওয়ার জন্য যদি জান্নাতের সার্টিফিকেট পাই, তাহলে আমরা মাদ্রাসা চালার জন্য কেন নেকি পাবো না? অতএব মা খালানা আমার, এটা অফুরন্ত নেকি আমরা পাবো ইনশাআল্লাহ। সেদিন বুঝতে পারবেন যেদিন কবরে যাবেন। আজ আপনি গঙ্গারামপুর হসপিটালে হঠাৎ ভর্তি হলে পরে সকাল হতে না হলে আপনার দুটো মেয়ে হাজির হয়ে যাবে, বলবে মা কথা বলো, আমি সেলিনা এসেছি। বলে আব্বা দেখো, আমি তোমার রহিমা এসেছি। সুবহানাল্লাহ। গঙ্গারামপুর হসপিটালে থাকলে কেউ না কেউ দেখতে যাবে, আপনার জন্য আপেল নিয়ে যাবে, কলা নিয়ে যাবে, একটা বেদানা নিয়ে যাবে, মিষ্টি নিয়ে যাবে, খাবার নিয়ে যাবে। হায় হায়, কবরে গেলে পরে কেউ দেখতে যাবে না। চার হুজুর মিলে মাদ্রাসার যারা শিক্ষক, তারা চার হুজুর মিলে 4 বস্তা আলু। জুড়ে বলুন আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, মারহাবা। যে সবচেয়ে একটা ভালো দিক, সুবহানাল্লাহ, এই 4 হুজুর মিলে 4 বস্তা আলু, যেমন করে হোক 60 বস্তা পূজাতে হবে। ক বস্তা হলো? 60 বস্তা হয়নি এখনো, যে পূজাতে হবে যেমন করে হোক। আচ্ছা ভাই, আর কে দেবেন? চটচট করে আসি, একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আমি দেখেছি দিনাজপুরের মাটি এত খারাপ, এত খারাপ, মানে আদায়ের কথা বললে লোক কেউ থাকে না, উঠে পালায়। কিন্তু আপনাদের এখানে দেখলাম বিপরীত, মানুষ উঠে কেউ পালায়নি। বিশেষ করে আমার মায়েরা, আমার খালারা এখনো বসে রয়েছেন। যে আমি তাদের জন্য বুক ভরা ভালোবাসা, কি বলছেন, প্রাণ ঢালা ভালোবাসা দোয়া দিয়ে যাব। একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। যথেষ্ট দান আপনারা দিয়েছেন, তবে আলু আপনাদের আরো দরকার ছিল। চাল 2-1 বস্তা পেয়েছি, তেলও পেয়েছি। এখন সুবহানাল্লাহ, ইয়ানুর বিবি 1 বস্তা আলু। জি, ইয়ানুর বিবি ও সভাপতি সাহেবের স্ত্রী, উনি বলছেন 4 হুজুর যখন দিল, আমি মাদ্রাসার সভাপতি, তা আমি কেন বাদ যাই? আমি আমার বিবির নামে 1 বস্তা লিখাই। উনি 1 বস্তা আলু দান করেছেন, ওটা আলহামদুলিল্লাহ। তাহলে সভাপতি যখন দিয়েছেন, তো ক্যাশিয়ার, সেক্রেটারি এরা দিবে না? হ্যাঁ, ক্যাশিয়ার, সভাপতি এরা দিবে না আপনার? মৌলানা মিজানুর 1 বস্তা আলু। মৌলানা মিজানুর রহমান ভাই আমার, উনি 1 বস্তা আলু দিয়েছেন, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। মিজানুর রহমান ভাই আমার, উনি 1 বস্তা আলু দিয়েছেন। জি বলেন। তারপরে রাফসান মিয়া 500 টাকা। রাফসান মিয়া 500 টাকা। রাফিদা বিবি 5 কিলো রসুন। রাফিদা বিবি 5 কিলো রসুনে দেন, একটা দাম কম নয় এখন আজকের বাজারে। আজ যদি দেয় তো মানে 1 কিলো রসুনের দাম মোটামুটি 300 টাকা। আপনার 300 টাকা কিলো বাজার চলছে এখন। তাহলে 5 কিলো হলে পরে 3 বাজার 1500 টাকা, 1500 ব্যাপার নাকি বলছেন? 1500 টাকার ব্যাপার। যদি যখন উঠবে তখন একটু দামটা কমবে আর কি। আলহামদুলিল্লাহ, মাদ্রাসার জন্য আমার বোন জি রাফিকা, উনি 5 কিলো রসুন দান করবেন, আলহামদুলিল্লাহ। আচ্ছা, 5 কিলো লঙ্কা, শুকনো লঙ্কা দিবে কেউ কিনে? একেবারে দিয়ে দেন কিনা আপনার? সুবহানাল্লাহ। মাদ্রাসায় সবই যখন লাগবে, তো এগুলোও দিতে হবে, যে হলুদ, লঙ্কা এগুলো লাগবে। নিয়াত করুন না আপনার, নিয়াত করুন। অনেক জায়গায় দেখি দেয়, জি আমি 5 কিলো হলুদ দেব, 5 কিলো লঙ্কা দেব, এভাবে দান করে। আপনার কেউ জ্বালানি দেওয়ার জন্য দান করে, অনেক জায়গায় দেখি। তো আলু আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, অনেক পেয়েছি। চাল একটু কম হয়ে গেল, চালটা যদি আপনারা সবাই দিতেন তাহলে ভালো হতো। চটচট করে আসি। মা খালার আমার, আপনারা আমার জীবনের বাস্তব ইতিহাসটা শুনতে পেলেন, দেখতে পেলেন। আমি একটা অমুসলমানের ছেলে, ঈমান আনার জন্য, ইসলাম কবুল করার জন্য কত জীবনের ত্যাগ পরিত্যাগ করে এসেছি। জি, মা বাপের নামে 100 টাকা আমার ভাইটা দান করেছেন, আল্লাহ কবুল করুক। জি, নূরনেহার বিবি মুরালিপুর 500 টাকা দান। নূরনেহার বিবি মুরালিপুর থেকে, এখান থেকে মুরালিপুর অনেক দূর নাকি, মুরালিপুর থেকে উনি 500 টাকা দান করেছেন। ইয়ার আলো হইতে দেখো ছোট্ট বোন ছিল, নূরনেহার নামে বিবি দান পাঠাইল। জি, মাইক ম্যান ভাইগুলো 1 বস্তা আলু। ও মাইক ম্যান ভাইগুলো 1 বস্তা আলু, আলহামদুলিল্লাহ। জি, মাইক ম্যান ভালগো ভাই, এরাও 1 বস্তা আলু দিয়েছেন, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আচ্ছা ভাই, আর কে আছেন? চটচট করে আছেন।
এখন আপনার টাকা যথেষ্ট আপনারা দিয়েছেন, আলু দিতে আছেন। এই একবার আজীব ব্যাপার জায়গা যে আলু দিল, রসুন দিল, তেল দিল, রাই দিয়েছে, সরিষা দিয়েছে, তারপরে টাকাও দিয়েছেন, সিমেন্ট দিয়েছেন, আর কি দেবেন? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। একটু চট করে আসি ভাই, জি মাশাআল্লাহ বলেন আপনার। জি মুরগি লাগান 1 কেজি করে মুরগি। মুরগি আছে এই করে? বহুত মুরগি দেখো। হ্যাঁ, পোল্ট্রি মুরগি না দেশি মুরগি? রবিউল মোল্লা 25 কেজি সরিষা। হ্যাঁ, দেশি মুরগি রবিউল মিয়া রবিউল মিয়া 25 কেজি সরিষা। 25 কিলো সরিষা দিয়েছেন, আলহামদুলিল্লাহ। রবিউল মিয়া 25 কিলো সরিষা দিয়েছেন, আলহামদুলিল্লাহ। মায়েদের মুরগি আছে বলছেন, কি করে বুঝবো আছে? না দিলে পরে। জি ওমর মুমিন। জি আজিজুর কি মোল্লা আজিজুর রহমান 5000 টাকা। জাযাকাল আলহামদুলিল্লাহ। আয় রব্বুল আলামিন, শেষের বেলাতে একটা দান পাওয়া গেছে। আজিজুর মোল্লা ভাই আমার 5000 টাকার দাতা রব্বুল আলামিন, তার দান তুমি সাদরে কবুল করে নাও, ইমানের সহিত রাখো। মায়ের কোলের, বাপের কোলের যারা মারা গেছে তাদের কবরটা তুমি প্রশস্ত করে দিয়ে তোমার জান্নাতে একটু জায়গা করে দিও। জাযাকাল আলহামদুলিল্লাহ। যথেষ্ট দান আপনারা পাঠিয়েছেন, আপনাদের কাছে আর বিরক্ত করব না। এখন আমরা একেবারে শেষ পর্যায়ে পৌঁছে গেছি। যারা দিয়েছেন আলহামদুলিল্লাহ, যারা দেননি, রাত 1টা মানে অনেক রাত নাকি বলছেন? একেবারে গভীর রাত যাকে বলে, এই গভীর রাতে যারা দেবেন তাদের দানটা আল্লাহ কবুল করবে। যে একেবারে আর একটু পরে তাহাজ্জুদের নামাজের সময় হতে চলেছে, এই গভীর রাত্রে যারা দেবেন এটা হবে সবচেয়ে উত্তম দান। মাদ্রাসার পারপাসে আপনারা দান দিয়েছেন একেবারে মাগরিব থেকে নিয়ে এখন পর্যন্ত। আমার হাতেও প্রচুর দান এসছে, ইনশাআল্লাহ আমি শেষে দোয়া করে দেব। আর 2-5 মিনিট আপনাদের কাছে আছি, 2 থেকে 5 মিনিট রয়েছে, একটু চট করে আমরা আপনারা আসুন আর নামগুলো একটু বলুন। তাহলে এখানে আপনার টাকা তো পেয়েছি, টাকার সাথে সাথে আপনারা আলু বস্তার বস্তা আলু দান করেছেন, সরিষা দিয়েছেন, আর শেষে একজন ভাই 5000 টাকা দিয়ে গেলেন। তারপরে রসুনও পেয়েছি, কিন্তু তেলটা একটু কম, একজনই খালি 5 কেজি দিয়ে পালি চলে গেলেন। সড়ক পাড়ার মহসিন 2টা চেয়ার দান করবে। স্বরূপ পাড়ার মহসিন ভাই মাদ্রাসাতে 2টো প্লাস্টিক চেয়ার দান করবেন, এটা একটা ভালো একটা দিক। উস্তাদরা বসবেন, শিক্ষকরা বসবেন, কোনো মেহমান মাদ্রাসায় গেলে তার সম্মান করা হবে। উনি 2টো চেয়ার দেবেন, কুরসি দান করবেন। বলুন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। জি কাঁচলাপাড়া থেকে সিরাজুল সরকার 1 প্যাকেট 1 কেজি জিরা। চাঁচলা পাড়া থেকে সিরাজুল সরকার 1 প্যাকেট জিরা। এই জিরারও দাম মেলা, আলহামদুলিল্লাহ। উনি 1 প্যাকেট জিরা দান করবেন, জোরে বলুন আলহামদুলিল্লাহ। জি মাশাআল্লাহ। বোর্ডিং এ যখন লাগবে সবই তখন দিতে হবে, তো আলহামদুলিল্লাহ। তো বলতে যাচ্ছিলাম, এই দিনাজপুরের লোক লঙ্কা খায় না নাকি? সব তো লঙ্কা ঝাল খায় বেশি, আপনার এরা ঝাল খায় বেশি, তো ঝাল কেউ দিয়ে দেন আপনার। রসুন পাওয়া গেল। আচ্ছা, পেঁয়াজের চাষ হয় না আপনাদের দিকে? পেঁয়াজটা হয় না? পেঁয়াজটা হয় না মনে হয় নাকি? হ্যাঁ, পেঁয়াজ হলে তো দান পড়তো আর কি। তো যাই হোক, আপনারা ভাই যারা নাম লিখাবেন চটচট করে, যারা বাড়িতে আওয়াজ শুনতে পাচ্ছেন, হাফেজ সাহেবের নাম্বার জানেন, অনেকেরই নাম্বার জানেন, সেই নাম্বারে ফোন করলে হবে। ফোনে বললে হলো যে আমি অমুক বলছি, যে আমি দানটা দিয়ে পাঠাবো। আলহামদুলিল্লাহ। তাহলে চেয়ারও পেলাম, 2টো চেয়ারও দান পেলাম লাস্ট বেলায়। এখন মুরগি যদি পেতাম তাহলে বুকটা ভরে যেত। মুরগি ভরে পেলে পরে ভরে যেত। আর যে কাঁচা লঙ্কা,
ওটা যদি কাঁচা লঙ্কার চাষ আছে যদি দেন। আর সবাই মাখারার এখন তো জালসায় চলে এসেছেন। আমি একটা অমুসলমানের ছেলে, বেদিনের ছেলে, বিধর্মীর ছেলে, আমার মা বাবা আত্মীয় স্বজন সবাই পর হয়ে গেছে। আমি আগেই বলেছি আমার কখনো কোনোদিন তারা আমার প্রতি স্নেহ ভালোবাসা তাদের পাবো না। একটা জান্নাতি মা যদি আমাকে একটা বিছানার চাদর দান করতেন, আমি খাস করে সেই মাটার জন্য দোয়া করতাম। এখানে 3000 টাকা কে দিয়েছেন? 300 টাকা আপনার একজন মহিলা 300 টাকা দান, 100 একজন 200, একজন 100 দান পাঠিয়েছে।